পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী তৈরি করা এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধা বিকাশে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের ওজন নিয়ে প্রায় সব বাবা মাই দুশ্চিন্তা শেষ থাকে না। তাই যেসব বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না, তাদেরকে যদি এই রেসিপিটি ফলো করে খাওয়ানো হয় তাহলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং তাদের মেধা বিকাশ হবে। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি। আমি এখানে দোকানের কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের তৈরি সুজিটাও ব্যবহার করতে পারেন। ঘিয়ের মধ্যে আমি সুজিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল পরিমাণে ওটস। এবার এই ওটস গুলোকে আমি ওই সুজির সঙ্গে কিছুক্ষণ লো আঁচে ভেজে নিচ্ছি। পৃথিবীতে যত শস্য দানা আছে তার মধ্যে এই ওটস হচ্ছে সব থেকে বেশি পুষ্টিকর একটি খাবার। আর পুষ্টিবিদরা কিন্তু 6 মাস থেকেই বাচ্চাদেরকে ওটস খেতে বলে থাকেন। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করেছি। যে বেবিদের বয়স 1 বছরের বেশি তারা এখানে পানির পরিবর্তে দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারবেন। সুজি আর ওটস যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আপেলটাকে আমি আগে থেকেই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে প্রথম সলিড খাবার হিসেবে সহজপাচ্য ফল হচ্ছে আপেল। এ তো 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এই খাবারটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই খাবারটি আপনারা 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।